পারফরমেন্স অপটিমাইজেশন জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি মনে করেন একটা ওয়েবসাইট, জাস্ট লাইক আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আপনার বোঝার সুবিধার্থে। আচ্ছা, মনে করেন আহ, আমি কি বললাম, google.com-এ গেলাম, google.com। এখন এটা কিন্তু ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই পুরো ওয়েবসাইটটা রেসপন্স নিচ্ছে বা লোড হচ্ছে। এটা হচ্ছে এই ওয়েবসাইটটা রেসপন্স টাইম, এটা তার মানে হচ্ছে এটার পারফরমেন্স অনেক ভালো। গতদিন হয়তো আমি এরকম কিছু একটা সিমিলার কিছু একটা বলছিলাম এসইওর ক্ষেত্রে, যে ওয়েবসাইট যত বেশি রেসপন্স টাইম ভালো হবে সেটা এসইওর ক্ষেত্রে তত বেশি ইমপ্যাক্ট পড়বে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের অপটিমাইজেশন, মানে পারফরমেন্স, তারপরে আরো যে বিষয়গুলো আছে সেটা কিভাবে সুন্দরভাবে অপটিমাইজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি কিছু ওয়েবসাইট লিখি, মনে করেন যে ডিএনএস চেকার, এখন এটা যদি যাই, এটা আপনি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সময় লোড দিচ্ছে, কিন্তু আমরা যদি ক্লাউড ফেয়ার ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটটা মোটামুটি ভালোই সময় নেয় লোড হতে, আমরা বলতে পারি যে এটা পারফরমেন্স অনেক খারাপ। এখন আমরা কি করতে পারি, এক একটা ওয়েবসাইটে এক রকম হয়, যেমন আমাদের ইনস্ট্রাক্টোরিয়ামের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট যদি সার্চ করি এবং যদি ভিজিট করি, সেটা মোটামুটি সময় নেয়, সময় নেওয়ার পরে এটা লোড দিতেছে। আমরা যদি এটা পারফরমেন্স যদি চেক করি, ওয়েব স্ক্রিপ্ট দিয়ে গুগলের নিজস্ব ওয়েবসাইট, এখানে যাওয়ার পরে অথবা যে জিটি ম্যাট্রিক্স আছে ওখানে যদি আমরা সার্চ করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে কি হবে, আমাদের এটার যে বর্তমান যে পারফরমেন্স আছে, যেটা রেসপন্স টাইম বা কোথায় কি কি সমস্যা আছে, সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে ইন ডিটেলসে আমরা জানতে পারবো, এবং সেগুলো সংশোধন করার জন্য কি কি করা লাগবে, মানে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আচ্ছা, এটা ততক্ষণে লোডিং নিতে থাক, তখন আমরা কিছু বিষয় দেখি। আচ্ছা, মনে করেন যে এই যে রেসপন্সটা করব বা পারফরমেন্স অপটিমাইজেশন করব, এর ভিতরে কি কি থাকতে পারে, এই যে আমাদের ওয়েবসাইটে বর্তমান পারফরমেন্স খুবই বাজে, কারণ আমাদের এখন ওয়েবসাইটে এখন ফোকাস নেই, কারণ আমরা এখন অ্যাড চালাচ্ছি না। যখন অ্যাড চালাই তখন আমরা ওই যে এখন যে পারফরমেন্স মনিটরিং এর যে বিষয়গুলো আছে সেইগুলোর উপরে আমরা ফোকাস করব, যে যে বিষয়গুলো করলে ওয়েবসাইটে স্পিড ইনহ্যান্স হয়ে যায়, সেগুলো আমরা আপনাকে এখনই দেখাই দেবো। দেখাই আমরা পরে স্পিড চেক করবো, যার জন্য আমরা সব অফ করে রাখছি পুরোপুরি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টোরিয়ামের ওয়েবসাইট, এখন এটার পারফরমেন্স আছে এভারেজে 42। এখন এখানে কি কি সমস্যা দেখাচ্ছে দেখেন, এই যে এখানে যে আমাদের যে ওয়েবসাইট আছে এটা ইন্ডেক্স টাইম 14 সেকেন্ড। 14 সেকেন্ড হওয়াতে এখানে সুবিধা আর অসুবিধা কি, একটা ওয়েবসাইট যদি গুগলে যদি র্যাঙ্কিং করতে হয় বিভিন্ন ওয়েবসাইটের সাথে অল্টারনেটিভ ওয়েতে, সেটার মিনিমাম রেসপন্স টাইম 10 সেকেন্ডের নিচে হতে হবে। কত সেকেন্ড বললাম? 10 সেকেন্ড। এখন একটা ওয়েবসাইটের রেসপন্স টাইম যদি 10 সেকেন্ডে যদি নিশ্চয় হয়, তখন ওয়েবসাইটে যদি সার্চ দেওয়া হয় সিমিলার ওয়েবসাইটের কাছে, তাহলে সেটা শো করবে। এখন আমরা যদি এখানে যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটের লেখা যদি সার্চ দিই, তাহলে এখানে আমাদের ওয়েবসাইট 1 নম্বরে চলে আসবে। এখন এখানে যদি মনে করেন যে শুধু যদি আকবর লিখি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু আসবে না। এটা মনে করেন আকবর স্কিলের সাথে এসিও হয়, সেই হিসাবে এটা আসতেছে। এখন আকবর লিখলাম, আকবরে কিন্তু আসছে না। কিন্তু আমরা যদি বিং এ যে সার্চ দিই, এই যে এখানে অনেক পরে আসছে, এটা হয়তো আমাদের স্পিডটা আরো আপ করতে হবে, যার জন্য প্রথম পেজে আসছে কিন্তু অনেক পরে আসতেছে। আমরা যদি বিং এ যদি যাই, bing.com, এখন এখানে যদি আমরা যদি লিখি আকবর, এখানে কিন্তু আকবরের যে আছে সম্রাট আকবর তার রয়েছে, এবং আমাদের আকবর স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের ওয়েবসাইটে চলে আসছে, এবং এখানে দেখছেন যে এই ওয়েবসাইটে কিন্তু 1 নম্বরই শো করছে, অ্যাডমিশন যে পেজটা আছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে স্পিড ইন আছে সেটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, এটা গুগল বা বিভিন্ন প্ল্যাটফর্মে শো। এটার এভারেজ ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে 10 সেকেন্ড। মানে 10 সেকেন্ডের উপরে যদি রেসপন্স বা ইন্ডেক্স টাইম নেই, সেটা গুগলে কোনোভাবে ইন্ডেক্স করবে না প্রথম পেজে। এখন আপনি বলতে পারেন যে আমাদের তো ইনস্ট্রাক্টোরিয়াম দিকে সার্চ দিলে ইনস্ট্রাক্টোরিয়াম কেন প্রথম পেজে আসলো? ইনস্ট্রাক্টোরিয়াম এই জন্য আসলো যে এই নামে অল্টারনেটিভ আর কোনো প্রতিষ্ঠান নাই। সার্চ দেন এখানে কিন্তু এ টু জেড শুধু আমাদের ইনস্ট্রাক্টর নামগুলোই আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা এখন কি করতে পারি, এটা অপটিমাইজেশন এখানে কিন্তু বেশ কিছু জিনিস দেখতে পাই। ফার্স্ট,
কন্টেন্ট ফুল। এটা দ্বারা যেটা বোঝাচ্ছে এই পেজটা, এটার দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ওয়েবসাইটে যে রেসপন্স দিচ্ছে, এই যে এই পেজটা এইখান থেকে লোড নিয়ে এই পর্যন্ত আসতে সময় লাগতেছে এই পরিমাণ সময়। এবং পুরো ওয়েবসাইট আছে, এটা শুধুমাত্র একটা পেজ, মানে একটা মোবাইল সময় লাগতেছে মনে করেন এই পরিমাণ সময় অথবা এই পরিমাণ সময়। ঠিক আছে, এটা হচ্ছে এই সময়। আর এই যে রেসপন্স দিচ্ছে, রেসপন্স দেওয়ার সময় এই সময়টা বাধা পাচ্ছে। এখন এখানে যদি আরো যদি ডিপলি দেখেন, এই যে 10 সেকেন্ড লাগে, এই কি বলছে 10.1 10,730 মিলি সেকেন্ড সময় লাগছে এটা লোড। এটা কোন এলিমেন্ট? এই যে এখানে যে টেক্সটটা দেখাচ্ছে, এই যে এখানে যে লাইনটা দেখাচ্ছে, এই পেজটা এই পর্যন্ত লোড নিতে এই সময়টা লাগছে পুরোপুরি 10 সেকেন্ড। ভাবা যায়? এটা কিন্তু একটা ওয়েবসাইটের মারাত্মক ক্ষতি করে এইরকম রেসপন্স টাইম। এটা কখনোই কাম্য না একটা ওয়েবসাইটে যে এরকম রেসপন্স টাইম থাকবে। তাহলে এটা আমরা ফিক্স কিভাবে করতে পারি? এটা আমরা ফিক্স করতে পারি অপটিমাইজেশনের মাধ্যমে। অপটিমাইজেশন 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হতে পারে অপটিমাইজেশন? 3 ধরনের। একটা হচ্ছে ক্যাশ, মানে ক্যাশ মেমোরিতে যে তথ্যগুলো আছে সেগুলো সেভ করবে, মানে মানুষ যেগুলো প্রতিনিয়ত ভিজিট করে সেগুলো। আর 2 নম্বর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। এই যে ওয়েবসাইটে আমরা যখন এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই যে পুরো এই ইমেজটাকে লোড নিতে টোটালে 10,700 মিলি সেকেন্ড সময় লাগছে। এই সময়টা কমানোর জন্য আমাদের কি করতে হবে? ইমেজ অপটিমাইজেশন করতে হবে। তারপর আর একটা কি আছে? সিডিএন ইন্টিগ্রেশন। সিডিএন বলতে কি বোঝে? ক্যাশ মেমোরি। এখন একটা ওয়েবসাইট প্রপারলি ফাস্ট করতে হলে এখন স্পিড ফাস্ট করতে হলে কি করতে হবে তাহলে? সিডিএন ব্যবহার করতে। সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা কি আপনাদের যেমন বিডিএক্স আছে আমাদের বাংলাদেশের সার্ভার, এখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম সার্ভার আছে, যেমন আমাদের ওয়েবসাইটে জমতে হোস্ট করা থাকে, আমরা যদি বিডিএক্স এর সাথে কানেক্ট করে দিই তাহলে আমাদের ডাটাবেজ অবশ্যই বিডিএক্স বা বাংলাদেশে ঢাকায় বা অন্য জায়গায় যে সার্ভারটা আছে সেখান থেকে রেসপন্স নিতে কম সময় লাগবে আমেরিকা বা অন্য দেশের তুলনায়। তখন আমরা সিডিএন সার্ভার ইউজ করলে তখন রেসপন্স টাইমটা কম লাগে। সেই জন্য আমরা কি ব্যবহার করি? ক্লাউড ফ্যান, যেটা আমাদের রেসপন্স টাইম অনেক ফাস্ট করে দেয়। এখন আমরা কিভাবে এটা অপটিমাইজেশন করতে পারি, এখন আমরা সেই জিনিসগুলো দেখব। এখন আমরা এই 3টা অপটিমাইজেশন, তিনটার মধ্যে আমরা 2টা দেখতে পারি, বা আর একটা হয়তো বা ক্লাউড ফায়ার ইন্টিগ্রেশন করা আছে, এটা সেট করা থাকে। এটা ক্লাউড ফায়ার সেট আপ করা আছে বাই ডিফল্ট, গুগলের সাপোর্ট ইস্যু করছে, যদি এটা গুগল ক্লাউড থেকে দেওয়া। আমাকে দেখতে হবে জাস্ট DSS। এই যে, এখন আমরা কি দেখছি যে আমাদের ক্লাউড ফায়ার বর্তমান আমাদের ওয়েবসাইটে চিত্র দেখাচ্ছে। এটা হচ্ছে ক্লাউড ফায়ার। আপনার সিডিএন মানে তো বললাম ক্লাউড ফায়ারে কানেক্ট করার সুবিধা। আপনি যখন ক্লাউড ফায়ার একটা ডোমেন কানেক্ট করেন, সেটা হচ্ছে লোকাল এরিয়াতে যে নেটওয়ার্কটা আছে বা ওদের যে সার্ভার আছে, তখন সেই সার্ভারের সাথে কানেক্ট করে আপনাকে ডাটা সার্ভিস করবে। এক্ষেত্রে সময় অনেক কম লাগে। যদিও আমাদের সার্ভার বিডিএক্স দেওয়া, ক্লাউড ফায়ারে দেওয়ার ফলে আমাদের সার্ভার চেঞ্জ হয়েছে। আর এখান থেকে রেসপন্স টাইম বেশি দেখাচ্ছে, কারণ আমাদের সার্ভার বাংলাদেশে এবং এটা তো গুগলের সার্ভার। গুগলের তো বাংলাদেশে কোনো ক্যাশ সার্ভার নেই, তাই গুগলের যে কোনো একটা সার্ভার থেকে চেক করতে হবে, যার জন্য এটা রেসপন্স টাইম অনেক স্লো। আর এটা বলতে পারে যে এখানে যা মেনশন করা আছে, গুগল যে সার্ভারটা চেক করতেছে বা যেখান থেকে চেক করবে সেটা কোথায় বা কোন থ্রোতে করছে, সে বিষয়গুলো এখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত কি পরিমাণ লোক ভিজিট করতেছে, কি পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতেছে। এই যে এখানে যেমন ক্যাশে যে 1 জিবি ডাটা সার্ভ করছে, কি করছে? 1 জিবি। এখন মনে করেন যে ক্যাশ থেকে সার্ভ করার কারণ, এখন মনে করেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটটা আপনি যদি দেখেন, এখানে কি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এখন এই যে পেজগুলো আছে আমাদের কিন্তু সব সেম, নো সেন্স। এই সেন্স নেওয়ার কারণে ক্যাশে যখন এই পেজটা আছে তখন এটা একদম ডাইরেক্ট একটা এইচটিএমএল সিএসএস পেজ হিসাবে সেভ হয়ে আছে।
যার ফলে এটা নতুন করে কোনো ট্রাফিক জেনারেট করতেছে না, বা নতুন করে যখন এটা ভিজিট করতেছে, যতক্ষণ ইউজার লগ ইন করতেছে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ক্যাশ নেওয়া লাগছে না। তার জন্য এখানে আমার যে ইউজার আছে তার ব্যান্ডউইথ সেভ হচ্ছে, এবং আমাদের সার্ভার থেকেও ব্যান্ডউইথ সেভ হয়েছে। মানে 1 জিবি ডাটা এখান থেকে ক্লাউড ফায়ার থেকে সার্ভ করছে। আমরা যদি গত 1 মাসে যদি দেখতে চাই, এটা কয়েকদিন আগে অ্যাক্টিভ করছে ক্লাউড ফায়ার। এই যে এটা 17 মে অ্যাপ্লাই করছে, 17 মে থেকে আমাদের এখানে ক্লাউড ফায়ার 13 জিবি ডাটা সার্ভ করছে। তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসছিল, যেটা হ্যান্ডেল করছে ক্লাউড ফায়ার। এটা হচ্ছে ক্লাউড ফায়ার থাকার সুবিধা, যেটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা বলতে পারি ভাই এটা তো CDN তো দেখলাম, আর বাদ বাকি এগুলো। এখন বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখতে হলে কি করতে হবে, আমাদের প্রথমে আহ, যে ক্যাশ সার্ভার আছে সেগুলোর ভিতরে কোন একটা ইউজ করতে হবে। এখন সব থেকে বেটার কোনটা সেটা জানার জন্য আমাদের একটা কাজ করা যেতে পারে। সেটা কি, আমাদের এই যে টুলস এর অপশনটা আছে, এখানে সাইট হেলথ চেক করতে হবে আমাদের প্রথমে। আমরা প্রথমে কি করবো, টুলসে যাবো, যাওয়ার পরে সাইট হেলথ চেক করবো। আমরা প্রথমে চেক করবো যে এটা লাইট স্পিড সার্ভার কি না। এখন এটা যেটা লাইট স্পিড সার্ভার হয়, তাহলে লাইট ক্যাশ আছে। লাইট ক্যাশ যদি আমরা ইউজ করি তাহলে ইজিলি আমরা আমাদের ওয়েবসাইট স্পিড আপ করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, লাইট ক্যাশ ইউজ করতে হবে। আমরা প্রথমে আগে দেখি এটা কি। তাছাড়া আমরা যদি অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের সার্ভারে W3 ক্যাশ অথবা WP রকেট এইগুলো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো দিন বাই দিন আমরা আমাদের মতো ইউজ করি। আমরা এখানে যদি চেক করি, এই যে এখানে একটা অপশন থাকবে দেখবেন, জাস্ট সার্ভার, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন যে লিনাক্স লাইট স্পিড। তাহলে আমরা এখন যদি লাইট স্পিড ক্যাশ যদি ইউজ করি তাহলে আমরা সুন্দরভাবে আমাদের এটা আমরা আমাদের এটা রেসপন্স করতে পারবো এবং মনিটর করতে পারবো। তাহলে আমরা কি করবো এখন, লাইট ক্যাশ। আচ্ছা, এই যে আমাদের বাই ডিফল্ট যে প্লাগইনটা আছে, আচ্ছা এই যে এখানে বাই ডিফল্ট যে ক্যাশ প্লাগইনটা আছে লাইট ক্যাশে, আমরা এটা ইউজ করবো। এখানে একটা প্লাস পয়েন্ট আছে, আমরা যদি ক্লাউড ফায়ারের হোস্টিং বাই এনি চান্স যদি ইউজ করতে না চাই, যেটা ক্লাউড ফায়ারের সিডিএন আছে, তখন আমরা যদি লাইট ক্যাশের সাথে আমরা যদি ইন্টিগ্রেট করি, তখন এখানে একটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে লাইট ক্যাশ, যে লাইট স্পিডের যে ক্যাশ সার্ভার আছে সেখানে আমাদের সিডিএন হিসেবে আমাদের ডোমেন হোস্ট করতে দিবে। তখন আমরা চাইলে লাইট স্পিডে যে ক্যাশ সার্ভার আছে সেই সার্ভারটা আমরা ইউজ করে আমরা আমাদের সিডিএন হোস্ট করতে পারি। এখন আমরা কি করি, সর্বপ্রথম লাইট ইনস্টল করি। আচ্ছা, আমরা এটা ইনস্টল করি। তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন এই যে W3 ক্যাশ, তারপর WP ফার্স্ট উইকে। যখন আপনার ওয়েবসাইট দেখবেন যে আপনি যদি দেখা যায় লাইট স্পিড সার্ভার না, এখানে অন্য সার্ভার অ্যাপাসি বা নেক্সিন, তখন আপনি আপনার এই মতো ইউজ করতে পারবেন। কিন্তু যদি লাইট স্পিড হয় তাহলে লাইট স্পিড সার্ভার ইউজ করবেন, এটা আপনার জন্য বেটার হবে। আর না হলে আপনি যদি ইউজ করছেন আরো বেটার ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট, আরো বেটার স্পিড, তাহলে আপনার WP রকেট ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখবো, এই যে এখানে যে জিনিস রয়েছেন এটা অবজেক্ট ক্যাশ সার্ভার। এটা আর কি আপনার ওয়েবসাইটে যদি বাই ডিফল্ট অবজেক্ট ক্যাশ যদি কোনো সার্ভার যদি ইনস্টল করা থাকে, যেটা আপনি সার্ভারে যদি আপনি দেখতে পান যে আছে, তাহলে আপনি চাইলে সেইগুলো আপনি ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে কি হবে, তখন আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম যে ক্যাশগুলো যেগুলো সেভ করবে সেগুলো ডাইরেক্ট সার্ভারে সেভ করে রাখবে, যার ফলে রেসপন্স টাইম আরও ফাস্ট হবে। এটা অনেক হোস্টিংই দেওয়া থাকে, আবার কিছু কিছু হোস্টিংয়ে দেওয়া থাকে না। যেমন এই হোস্টিংটা যেখানে পার করা আছে সেখানে অবজেক্ট ক্যাশ সার্ভার ইনেবল করা নেই। আচ্ছা, আমরা এখন কি করবো, আমরা এখন লাইট সার্ভার ক্যাশটা আমরা ইনেবল করবো।
আচ্ছা, আমরা কি দেখছি আমাদের লাইট সার্ভার ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে কি করতে পারি, এই যে এখন মনে করেন যে যে স্পিড টাইপটা আছে যেটা সেটা সেভ করছে। এখন মনে করেন যে আগের রেসপন্স টাইম এরকম ছিল, এখন নতুন রেসপন্স টাইম এটাই। এখন এটার সুবিধার্থে আমরা একটা কিন্তু রেসপন্স টাইম আগে সেভ করে রাখছিলাম, এই যে মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য। ডেস্কটপে কিন্তু রেসপন্স টাইম অনেক ফাস্ট, মোবাইলের জন্য এটা। এখন আমরা নতুন যে লাইভ সার্ভার ইনস্টল করলাম করার পর এখন কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা আমরা এখন চেক করবো। চেক করার জন্য কি করবো, এই যে নতুন করে আবার অ্যানালাইসিস করবো। আচ্ছা, এখানে অ্যানালাইসিস করতে থাক, আমরা আমাদের মতো কিছু জিনিস আমরা দেখে নিই এখন। আচ্ছা, লাইট সার্ভার ইনস্টল করার পরে আমরা কিছু কাজ করতে পারি। কি করতে পারি, এই যে এখানে যাওয়ার পরে এই যে যে প্রিসেট আছে, এখানে যদি আপনি যদি যান, মানে বাই ডিফল্ট ৫ থেকে ৬টা আপনি প্রিসেট পেয়ে যাবেন। এটা যেটা আপনার যদি ওয়েবসাইট যদি স্ট্যাটিক হয় বা মনে করেন যে ই কমার্স রিলেটেড আপনার ওয়েবসাইট না, তখন আপনি প্রেফার করবেন যে এক্সট্রিম লেভেলটা আছে সেটাই ব্যবহার করা। সেটা ব্যবহার করলে কি হবে, আপনার যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট যেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছেন স্ট্যাটিকের মতোই, সেটা কিছু জাভা স্ক্রিপ্ট আছে, যেটা অ্যানিমেশন আছে, এটা কোনো ফ্যাক্ট না, তখন এটা আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম অনেক ফাস্ট করে দেবে। কিন্তু আপনার যদি হয়, যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেসের হয় এবং ওয়ার্ডপ্রেস বলছি কেন, কুকমার যদি হয় এবং সেখানে যদি ইউজারকে প্রোডাক্ট অর্ডার করা লাগতে পারে, তখন আপনি আবার ওইটা ইউজ করতে পারেন। তখন আপনি ওই যে ক্যাশের জন্য মনে করেন যে অফ টার্ন আপ করতে পারবেন, কিছু অপশন আছে, আমি আপনাকে দেখাই। আর তার আগে দেখা যায় আমাদের রেসপন্স টাইম কি আছে। আচ্ছা, আমাদের রেসপন্স টাইম কি সেম দেখাচ্ছে? আচ্ছা, সেম দেখাচ্ছে। এখানে আমাদের একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এই যে এখানে যে পেনফুল কন্টেন্ট 3.2 সেকেন্ড এবং স্পিড অফ ইন্ডেক্স 4.6, আগে ছিল এইটা আর এইটা। কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু লার্জ কন্টেন্টের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে। আর ডেস্কটপের ক্ষেত্রে কি হয়েছে, তাহলে ডেস্কটপের ক্ষেত্রে যা ছিল মনে হয় তাই রয়েছে। আচ্ছা, যা ছিল তার থেকে আর একটু বেটার হচ্ছে, এখানে 0.9 সেকেন্ডে চলে আসছে 1. এখন আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। এখন ইমপ্রুভমেন্ট কিভাবে করবো, এখন এখান থেকে আমাদের যে কনফিগারটা করা আছে, আমরা কনফিগারটা আরো ইমপ্রুভ করার জন্য আমরা কি করবো, যে আগের স্কুলে এত ছিল এখন স্কুলে এত, কিন্তু আদৌ কি চেক করবো, না সেম সেম আছে, তার মানে চেঞ্জ হয়নি। এটা আগের হয়তো বা আগে যখন ইনস্টল করা ছিল তখন তার হয়তো বা রেসপন্স দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, আমরা একটা যে কোনো একটা লেভেল সিলেক্ট করে আমরা মনে করেন যে এটাই করবো, অথবা এখান থেকে যে কোনো একটা করতে পারে। আচ্ছা, এটাই মনে করেন আমরা করবো। আচ্ছা, আমরা যেটা করলাম এখন এটা তো আমাদের টেস্ট করা লাগবে। তাহলে আমরা কি করবো, প্রথমে লাইট ক্যাশে ড্যাশবোর্ড করবো। এটা বাই ডিফল্ট একটা সেট আপ আমরা নিয়ে দিলাম। এখন নেওয়ার পরে এখন আমরা কি করবো, এখন নতুন করে স্ট্যাটিকটা চেক করে, এখানেও চেক করে, এখান থেকেও চেক করি, দুই জায়গায় আমরা চেক করে দিই দুই জায়গায় কি ডিফারেন্স পাওয়া যায় আগের স্কোরের তুলনায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আগের থেকে মোটামুটি ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, যেটা আমরা যে কনফিগারটা চুজ করছি এইটা করার বদল হতে পারে। আর আমরা যদি বেসিক দেখি, এটা তো অনেক ফাস্ট, কিছুক্ষণ আগে আমরা দেখি। আচ্ছা, মনে করি এটা আমরা যেটা করছি, এখানে দেখেন আমরা যে এই যে প্রথমে যেটা ছিল, আমরা যখন ফার্স্ট টাইম ওয়েবসাইট ভিজিট করতেছিলাম উইদাউট ক্যাশ ছাড়া, তখন আমাদের ওয়েবসাইটটা কোন পর্যায়ে এসে লোড নিতেছিল, আর এখন ক্যাশ প্লাগ ইন ইউজ করার পরে আমাদের কোন পর্যায়ে আসছে। এখন আমরা বলতে পারি যে আমাদের ওয়েবসাইট আগের থেকে ফাস্ট হয়েছে। সেজন্য হলো আমরা কেবল এটা ক্যাশ প্লাগ ইন ইউজ করছি, আমাদের এটা ক্যাশ সার্ভার আছে, সেটার বদলে আমরা একটা ক্যাশ প্লাগ ইন ইউজ করছি। এটার ফলে আমাদের এটা এই পরিমাণ ফাস্ট হয়েছে। এখন এই যে ক্যাশের জন্য এই যে বেশ কিছু দিন ধরে তাদের যে অবজেক্ট ক্যাশ, এটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এটা সার্ভারে যদি থাকে তাহলে এটা অনেক ভালো, এটা কাজের ক্ষেত্রে। এবং আমাদের কিছু কাজ এখন করতে হবে, যেমন ইমেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস এবং ম্যান্ডেটরি। এখন আমরা ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে পারি,
আর ইমেজ অপটিমাইজেশনের জন্য আমরা যেহেতু আমরা লাইট সার্ভার ইউজ করতেছি, আমাদের কিছু কনফিগার করতে হবে। কেমন কনফিগার করতে হবে? জাস্ট লাইক এই যে লাইট সার্ভারের যে ডেডিকেটেড যে ওয়েবসাইট আছে সেখানে আমাদের কানেক্ট করতে হবে। তাহলে আমরা প্রতিনিয়ত একটা লিমিট আছে যে আমরা এই লিমিটে আমরা ওয়েবসাইট বা এতগুলো ইমেজ আমরা অপটিমাইজ করতে পারবো। এই যে এখানে দেখছি ইমেজ অপটিমাইজেশন ডেইলি কতগুলো আমরা ইমেজ অপটিমাইজেশন করতে পারবো। ডেইলি কোডটা হচ্ছে 1000 এবং টোটাল কোডটা সেটা হচ্ছে মানে ফার্স্ট যেটা করে দেবে সেটা হচ্ছে 10,000। এবং এই যে ডেইলি ইমেজ লোডিং যে প্লেস আছে এটা বলতে বলতে আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করছি যে এখানে যে ছবিটা আছে তখন রেসপন্সের সুবিধার্থে এই ছবিটার জায়গায় এটার একটা মনে করেন যে একটা কি বলবো হালকা ভিজিবিলিটি সম্পর্ক একটা চিহ্ন মনে করেন যে দিবে যে এখানে এরকম একটা ছবি আছে। ঠিক আছে, এখন আমরা কি করতে হবে তখন আমরা যখন এই প্লাগইনটা যখন আমরা সেট আপ করবো বাই ডিফল্ট তখন আমরা এখান থেকে কিছু নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন এই যে এখানে যে ডোমেন কিটা দেওয়া আছে এটা যদি না থাকে তখন আমরা যদি রিফ্রেশ করি একটা ডোমেন কি জেনারেট করবো, তারপরে যে মাই ড্যাশবোর্ড যে অপশনটা দেখছি এখানে যেতে হবে যাতে আমাদের ওয়েবসাইটটা কি হতে হবে কানেক্ট করতে হবে। আচ্ছা আমাদের এইখানে একটা অ্যাকাউন্টার অ্যাক্সেস নেই যার জন্য আমরা এখান থেকে লগ ইন করতেছি। আচ্ছা ওইখানে যদি যাই যার পর আমরা কি করতে পারবো এই যে এখানে যে বিষয়গুলো আছে এই যে ইমেজের জন্য যে সিডিএন সার্ভার দেওয়া যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কারণ এই সার্ভারগুলো কানেক্ট হয়ে যাবে এইগুলোর জন্য আমাদের ইমেজগুলো খুব সুন্দরভাবে রেসপন্স হবে। আপনি কি কিছু বলতে চান? না স্যার। আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে ইমেজের জন্য যে অনেকগুলো ক্যাশের যে সিস্টেম আছে এখন কোনটার জন্য আপনি ক্যাশ ইনেবল করে রাখবেন, কোনটার জন্য রাখবেন না, কোন কোন পেজের জন্য করবেন, আবার কখন আপনি ক্যাশ সব কিছু কেটে দিবেন। ঠিক আছে, আপনি তখন এখান থেকে ইন্ডিভিজুয়ালি ওইগুলো করতে পারবেন। আবার ক্যাশ যখন অনেকগুলো হয়ে যাবে মনে করেন আপনি যদি পেজ যদি আপডেট করতে থাকেন রেগুলারলি মনে করেন যে আপনি আজকে আপডেট করছেন কালকে আপডেট করছেন তাহলে অবশ্যই ক্যাশ প্লাগইন ভুল করে অ্যাক্টিভ করে রাখবেন না। আর যদি অ্যাক্টিভ করে যদি রাখে তখন আপনি শেষে এটা রিসেট করে দেবেন। প্রতিনিয়ত আপনার কাজের শেষে রিসেট করে দেবেন, নাহলে দেখা যাবে যে আপনি যে কাজগুলো করেছেন তখন সেগুলো আপনি আর খুঁজে পাবেন না। আচ্ছা আপনি এগুলো একে একে ইন্ডিভিজুয়ালি আপনারা যখন চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোন প্লাগইনসে কোন কোন সেকশনে কি কি কাজ হবে তখন এখানে বাই ডিটেলস লেখা আছে। আমি এই ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছেন। এখন এই যে সিডিআর এর যে বিষয়টা এটা যদি আমি আপনাকে বলতে চাই সিডিএটা আপনি যদি ইনভলভ করে রাখতে চান এই যে সিডিএর বিষয়টা তখন আপনি কি হতো এই যে আপনি যখন লাইট সার্ভার যখন আপনি লগ ইন করবেন লাইট সার্ভার মূলত এই যে এই ওয়েবসাইটটা QUIC.cloud এই ওয়েবসাইটে আর কি লগ ইন করা থাকবে তখন এখান থেকে আপনি আর কি লগ ইন করে তখন ওরা একটা ইউআরএল দেবে তখন সেটা আপনি ইউজ করবেন, সেটা হবে আপনার সিডিএন সার্ভার। সেই সার্ভারটাই আর কি যখন ইউজ করবেন তখন আপনার ওয়েবসাইটের যত ট্রাফিক তখন তারা হ্যান্ডেল করবে, মানে যদি হিউজ ট্রাফিক আসে তখন তারা ওইটা কম্প্রেস করে দেবে জাস্ট লাইক ক্লাউড ফেয়ার। যেমন এই যে আমার এই ইনস্ট্রাক্টরের ওয়েবসাইটে গত 17 তারিখ থেকে ক্লাউড ফায়ার ইনেবল করা 17 তারিখ থেকে ট্রাফিক আসছে 1,68,000 টোটাল 2,000 ইউজার এই স্যার ওয়েবসাইটে। ট্রাফিক কি? জি জি ট্রাফিক কি? আচ্ছা ট্রাফিক কি আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন সেই ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে এবং প্রত্যেকটা লিঙ্ক আপনি ভিজিট করার পরে লোডিং হচ্ছে, এটাই মনে করেন ট্রাফিক। জাস্ট লাইক একটা রাস্তা দিয়ে আপনি যাইতেছেন যাই রাস্তাটা আপনি বন্ধ করতেছেন বা এই রাস্তাটা আপনি ব্যবহার করতেছেন এরকম কিছু। ঠিক আছে, ও এখন একটা ওয়েবসাইটে একটা ট্রাফিক মানে একটা ধারণ ক্ষমতা থাকে যে এতজন ভিজিটর আসতে পারে। আপনি যদি বাইরে যদি আপনি হোস্টিংকার বা অন্যান্য ডেডিকেটেড প্ল্যাটফর্মে যদি হোস্টিং ব্যবহার করেন অ্যাট এর সেম টাইম একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 500 জন ইউজার যেতে পারবে যদি সেটা হোস্টিং হয় ভিপিএস সার্ভার না, যদি হোস্টিং হয় তখন ওই পরিমাণ ওয়েবসাইটের বেশি যদি ইউজার হ্যান্ডেল করতে হয় পুরো ওয়েবসাইট সার্ভার ডাউন হয়ে যাবে। এটার জন্য হ্যান্ডেল করার জন্য আলাদা তখন প্লাগ ইন ইউজ করে যেমন আমরা যখন ক্লাউড ফায়ার ইউজ করতেছি যাতে করে এর থেকে বেশি যদি আসে তখন ক্লাউড ফায়ার হ্যান্ডেল করবে। কারণ দেখছেন যে গত
মাসে বলা যায় না, যত আপনি বলতে পারেন গত 11 দিনে টোটাল 2001 জন, মানে 2100 জন ওয়েবসাইট ভিজিট করছে, যাদের কাছ থেকে ট্রাফিক আসছে টোটাল 68,066, মানে 1,68,066 টা বলতে পারেন আপনি ট্রাফিক আসছে। এখন মনে করেন যে এই যে ট্রাফিক আসছে আসার পরে টোটালে 13 জিবি ডাটা যেটা সার্ভার থেকে সার্ভ করা হয়েছে সেটা সার্ভ করছে কি ক্লাউড ফ্যান, কিন্তু এখান থেকে বারো স্যার জিবি তাহলে ডাটা। ব্যান্ডউইথ আচ্ছা ব্যান্ডউইথটাই মনে করেন এটাই, ব্যান্ডউইথের একটা লিমিটেশন থাকে, যেমন ক্যাশ সার্ভার আর কি। মনে করেন যে আপনি একটা জিনিস দেখছেন জাস্ট লাইক এখানে ভিডিও, আপনি যদি ইউটিউবে দেখেন যতবার দেখেন ততবার মোবাইলে যদি এমবি থাকে বা ওয়াইফাই এমবি থাকে তাহলে তো এমবিটা কাটে, কিন্তু আপনি ডাউনলোড করার পরে দেখেন তাহলে কি এমবিটা কাটে? না। এটা হচ্ছে ক্যাশ সার্ভারটা হচ্ছে সিমিলার। আপনি যখন ওই যে ক্যাশ সার্ভার ইনেবল করে রাখবেন, একজন ব্যবহারকারী যখন প্রথম ওয়েবসাইটে ভিজিট করবে তখন ওই ওয়েব ক্যাশ সার্ভারটা ওই ব্যবহারকারী যতটুকু ব্যান্ডউইথ খরচ করবে তখন ওই যে ব্যান্ডউইথে যা যা করছে সবকিছু সংরক্ষণ করে রাখবে। এই যে সংরক্ষণ করে রাখলো পরবর্তীতে যখন কেউ যখন ভিজিট করবে তখন তাকে ওই ডাটাগুলো দেখাবে। এর ফলে কি হবে, ওয়েবসাইটের রেসপন্স টাইম ফাস্ট হবে এবং ব্যান্ডউইথটা ব্যবহার কম হবে, কারণ অধিকাংশ ওয়েবসাইটে 100 জিবি বা 200 জিবি ব্যান্ডউইথ ফিক্স করা থাকে। যখন হেভি ট্রাফিক আসবে তখন দেখা যায় যে ব্যান্ডউইথ আউট অফ ব্যান্ডউইথ হয়ে যায় এবং ওয়েবসাইটটা আবার সার্ভার ডাউন হয়ে যায়। এই বিষয়গুলোর জন্য তখন কি করে ওইগুলো খেয়াল করতে, এই জন্য ক্যাশ সার্ভার মাস্ট জরুরি ব্যবহার করা। এবং পরবর্তীতে আপনি যদি ওই প্লাগইনটা ইউজ করেন তখন আপনি ইমেজ অপটিমাইজেশন করতে হয়, যে ইমেজ অপটিমাইজেশন এই সেকশন থেকে আপনার যত ইমেজ আছে আপনার ওয়েবসাইটে আপনি পুরো ইমেজ অন ক্লিকে অপটিমাইজ করতে পারবেন। কিন্তু লাইট ক্যাশে যারা লাইট স্পিড ক্যাশ আছে সেটা প্রতিনিয়ত আপনি 1,000 ইমেজ আপনি অপটিমাইজ করতে পারবেন। এখানে কি বলছে যে ইমেজ অপটিমাইজ করতে পারবে, যেটা অলরেডি অপটিমাইজ করা আছে সেটা আপনি যদি এখন যদি আমি যদি চাই আরো ইমেজ অপটিমাইজ করতে পারি। হ্যাঁ, আরো পেজ পেজ অপটিমাইজেশন যেটা সেটা তো এই যে পেজের যে রেসপন্স টাইম লোড নিতেছে এগুলো তখন অপটিমাইজ করবে এবং এগুলোর রেসপন্স টাইম অনেক ফাস্ট করে দিবে। তারপর ডাটাবেজ, ডাটাবেজের যে বিষয়টা এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ, আপনি যখন একটা ওয়েবসাইটে প্রতিনিয়ত পোস্ট আপডেট এডিট করতে থাকেন বা ডিলিট করতে থাকেন তখন এই তথ্যগুলো ডাটাবেজে থেকে যায়, এগুলো কখনো আর কি ডিলিট হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি ম্যানুয়ালি ডাটাবেজে রিফ্রেশ দিতেছেন বা ডাটাবেজ থেকে ডিলিট করতেছেন। আপনি দেখছেন এখানে 157টা টেবিল আছে অথবা অপ্রয়োজনীয়, এবং আমাদের টোটাল যে পোস্ট আছে সেটা রিভিশন আছে 15 বার, যেগুলো আমরা ডাটাবেজে ব্যবহার করতেছে এগুলো আমরা অবশ্যই এগুলো ডিলিট করে দিতে হবে। যদি না করে দিই তাহলে এগুলো আমরা ডাটা ইউজ করবো যেটা আমাদের ওয়েবসাইট ডাটাবেসকে অনেক ভারী করে দেবে এবং রেসপন্স টাইম আরো বেশি স্লো করে দেবে। ঠিক আছে, এবং একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1 জিবি ডাটা, মানে একটা ওয়েবসাইট যখন মাইস্কুল ডাটাবেজে কানেক্ট থাকে তখন এটা সর্বোচ্চ 1 জিবি ডাটা আপনাকে সার্ভ করতে পারে যদি সেটা র্যাম যদি হয় 2 জিবি বা তারও বেশি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 1500 MB ডাটা স্টোর করতে পারবে, যেটা স্টোর করার পরে সার্ভ করতে পারবে তারপরে শেষে। আচ্ছা, এখান থেকে আপনার কিছু বিষয় বলতে চাই, যে যেমন ওয়েব ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনি যদি অন করে রাখেন আপনার যত সাবজেক্ট আছে মানে যত ইমেজ আছে এই ইমেজগুলো সব ওয়েব ফরম্যাট হয়ে যাবে, তখন কি হবে ইমেজের সাইজ কমে যাবে এবং এটা রেসপন্স করতে অনেক ফাস্ট হবে। আরো যে বিষয়গুলো আছে আপনি এগুলো আরো ডিটেলস আপনি যেগুলো দেখেন তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। সর্বশেষে যে টুল বক্স আছে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যদি ক্যাশ যদি ওভার হয়ে যায় তখন আপনি এখান থেকে ক্লিন করে দিতে ক্লিন করে দিতে হবে। অল এখানে যদি ক্লিক করেন আপনার যত ক্যাশ সেভ ছিল সব এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। কি কি বললাম আপনি কি বুঝতে পারছেন? স্যার কিছুটা। আচ্ছা, স্যার আমাদের এদিকে প্রচুর লোডশেডিং আর নেট প্রবলেমের কারণে ভালোভাবে ক্লাসটা মানে কতটুকু বোঝা যায় কতটুকু বোঝা যায় না। ও আচ্ছা, প্রচুর লোডশেডিং হইতেছে।
আচ্ছা সমস্যা নেই, আপনাকে তো রেকর্ড, আমি তো রেকর্ড দেওয়া গতদিন দেই নাই, আজকে একটা রেকর্ড দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার যদি সমস্যা